নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের পাঠ্য জীবন বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় হল জৈবনিক প্রক্রিয়া। এই অধ্যায়টি তোমাদের দ্বিতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়নের অন্তর্ভুক্ত। আজ এই ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2, 3 ও 5 মানের প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ চিত্র নিয়ে আলোচনা করব। তাই তোমাদের বলবো, ধৈর্য সহকারে সমগ্র ভিডিওটি দেখো। দেখলে তোমরা তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা ও বার্ষিক পরীক্ষা দুটিতেই সমানভাবে উপকৃত হবে। চলো উপবিভাগ ভিত্তিক প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। তোমাদের পাঠ্য তৃতীয় অধ্যায়টির প্রথম উপবিভাগ হল উদ্ভিদ শারীরবিদ্যা। এই উপবিভাগ থেকে 2 নম্বর মানের জন্য প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হল সালোক সংশ্লেষীয় কার্যবর্ণালী বলতে কী বোঝায়। 2 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলে কেন। 3 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষকে উপচিতিমূলক বিক্রিয়া বলা হয় কেন। 4 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষে জল ও কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা উল্লেখ করো। 5 নম্বর প্রশ্ন, ফটোফসফোরাইলেশন কাকে বলে। 6 নম্বর প্রশ্ন, এটিপিকে এনার্জি কারেন্সি বা শক্তি প্রদানকারী মুদ্রা কেন বলা হয়। 7 নম্বর প্রশ্ন, ফটোলাইসিড কাকে বলে, সমীকরণ সহ উল্লেখ করো। 8 নম্বর প্রশ্ন, হিল বিকারক কী। 9 নম্বর প্রশ্ন, বাষ্পমোচনকে অপ্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি কেন বলা হয়। 10 নম্বর প্রশ্ন, ব্যাপন ও অভিস্রাবনের দুটি পার্থক্য লেখো। 11 নম্বর প্রশ্ন, বাষ্পমোচনের সঙ্গে রসের উৎসের সম্পর্ক ব্যাখ্যা করো। এবং 12 নম্বর প্রশ্ন, বাষ্পমোচন টান কী। প্রথম উপবিভাগটি থেকে 3 নম্বর মানের জন্য প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, সালোক সংশ্লেষ পদ্ধতির তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ব্যাপন ও অভিস্রবণের 3টি পার্থক্য লেখো। 5 নম্বর মানের জন্য প্রথম প্রশ্ন, সালোক সংশ্লেষের অন্ধকার দশাটি সংক্ষেপে বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন, রসের উৎস্রোত কাকে বলে, রসের উৎস্রোত সম্পর্কিত ডিকসন ও জলের মতবাদটি ব্যাখ্যা করো। তোমাদের পাঠ্য তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় উপবিভাগ হল শ্বসন। এই উপবিভাগ থেকে 2 নম্বর মানের জন্য প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, গ্লাইকোলাইসিসকে কেন ইএমপি পথ বলে। 2 নম্বর প্রশ্ন, ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলে কেন। 3 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষ ও শ্বসন হল দুটি বিপরীতমুখী প্রক্রিয়া, সংক্ষেপে ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, সন্ধানের দুটি তাৎপর্য লেখো। 5 নম্বর প্রশ্ন, অবাধ শ্বসন ও সবাধ শ্বসনের মধ্যে দুটি পার্থক্য লেখো। এবং 6 নম্বর প্রশ্ন, অবাধ শ্বসন ও সন্ধান প্রক্রিয়ার দুটি পার্থক্য লেখো। সন থেকে 3 নম্বর মানের জন্য প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানুষের নিঃশ্বাস বা প্রশ্বাস পদ্ধতিটি শব্দচকের সাহায্যে সংক্ষেপে বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন, শ্বসনের তাৎপর্য লেখো। 5 নম্বর মানের জন্য একটি প্রশ্নই রেখেছি, সেটি হলো গ্লাইকোলাইসিস পদ্ধতিটি ছকের সাহায্যে বর্ণনা করো। এটি কোষের কোথায় ঘটে। তৃতীয় অধ্যায়টির পরবর্তী উপবিভাগ হল পুষ্টি। পুষ্টি থেকে 2 নম্বর মানের জন্য প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানুষের স্থায়ী দাঁতের সংকেত লেখো। 2, হলজৈবিক পুষ্টি কাকে বলে, ইহার বিভিন্ন পর্যায়গুলি কী কী। 3 নম্বর প্রশ্ন, পুষ্টির দুটি গুরুত্ব লেখো। 4 নম্বর প্রশ্ন, হলোফাইটিক পুষ্টি ও হলজৈবিক পুষ্টির মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর প্রশ্ন, উপচিতি বিপাক ও অপচিতি বিপাকের মধ্যে পার্থক্য লেখো। এবং 6 নম্বর প্রশ্ন, সুষম খাদ্য কাকে বলে। 2 নম্বর মানের জন্য পরবর্তী প্রশ্ন হল বিএমআর কি। 8 নম্বর প্রশ্ন, অগ্নাশয়ের দুটি কাজ লেখো। 9 নম্বর প্রশ্ন, পিত্তে কোনো উৎসেচক থাকে না, তথাপি একে পাচক রস বলে কেন। 3 নম্বর মানের জন্য একটি প্রশ্ন রেখেছি, সেটি হলো সুষম খাদ্য নির্ধারণের শর্তগুলি লেখো। 5 নম্বর মানের জন্য একটি মাত্র প্রশ্নকে আমি রেখেছি, সেটি হলো মানুষের পরিপাক নালীতে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক পদ্ধতি ছকের সাহায্যে দেখাও। তৃতীয় অধ্যায়ের পরবর্তী উপবিভাগ হলো সংবহন। এই উপবিভাগটি থেকে 2 নম্বর মানের জন্য প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিরা ও ধমনীর মধ্যে গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো। 2 নম্বর প্রশ্ন, সিএসএফ কাকে বলে। 3 নম্বর প্রশ্ন, RH ফ্যাক্টর বলতে কী বোঝায়। 4 নম্বর প্রশ্ন, অ্যারিথ্রোব্লাস্টোফিস ফিটালিস কি। 5 নম্বর প্রশ্ন, লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার একটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো। 6 নম্বর প্রশ্ন, সার্বিক দাতা ও সার্বিক গ্রহীতার ধারণা দাও। 2 নম্বর মানের জন্য 7 নম্বর প্রশ্ন হল ক্রস ম্যাচিং কীভাবে করা হয়। 8 নম্বর প্রশ্ন, এবিও পদ্ধতি বলতে কী বোঝো। 3 নম্বর মানের জন্য একটি মাত্র প্রশ্নকে আমি রেখেছি, সেটি হলো রক্ততঞ্চন পদ্ধতিটি সংক্ষেপে লেখো। 5 নম্বর মানের জন্য এই উপবিভাগটি থেকে যে একটি মাত্র প্রশ্ন তোমাদের ভালো করে প্রস্তুতি নিতে হবে, তা হলো হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ চিত্র অঙ্কন করে হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহন ব্যাখ্যা করো।
তোমাদের পাঠ্য তৃতীয় অধ্যায়টির শেষ উপবিভাগ হলো রেচন। রেচন থেকে 2 নম্বর মানের জন্য প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, সব রেচন পদার্থ বর্জ্য পদার্থ, কিন্তু সব বর্জ্য পদার্থ রেচন পদার্থ নয় কেন? 2 নম্বর প্রশ্ন, রজন ও তরু ক্ষীরের অর্থনৈতিক গুরুত্ব লেখো। 3 নম্বর প্রশ্ন, ওল বা কচু খেলে গলা চুলকায় কেন? 4 নম্বর প্রশ্ন, পার্থক্য লেখো ম্যালপিজিয়ান নালিকা ও ম্যালপিজিয়ান কণিকা। 5 নম্বর প্রশ্ন, মানব রেচনে ত্বকের ভূমিকা লেখো। এবং 6 নম্বর প্রশ্ন, যকৃৎকে আনুষঙ্গিক রেচনাঙ্গ বলার কারণ কী? তার মানের জন্য আমি একটি মাত্র প্রশ্নকেই রেখেছি, সেটি হলো রেচনের গুরুত্ব ব্যাখ্যা করো। 5 নম্বর মানের জন্য প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, উদ্ভিদের 3টি নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থের নাম, উৎস ও অর্থনৈতিক গুরুত্ব লেখো। এবং দ্বিতীয় প্রশ্ন হলো, উদ্ভিদের রেচন পদার্থ ত্যাগের বিভিন্ন পদ্ধতির সংক্ষিপ্ত বিবরণ দাও। তোমাদের পাঠ্য এই তৃতীয় অধ্যায়টি থেকে তোমাদের 3টি চিত্র খুব ভালোভাবে অভ্যাস করতে হবে। প্রথমটি হলো নেফ্রনের চিত্র অঙ্কন করে প্রধান 4টি অংশ চিহ্নিত করো। দ্বিতীয় প্রশ্ন, মানবদেহের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদে চিত্র অঙ্কন করে প্রধান 4টি অংশ চিহ্নিত করো। এবং তৃতীয় প্রশ্ন, মানুষের পৌষ্টিকতন্ত্রের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। তোমরা যারা এই 3টি প্রশ্ন প্রস্তুতি নিতে পারবে না, তাদের জন্য বলবো তোমরা অতি অবশ্যই 1 নম্বর ও 3 নম্বর প্রশ্নের প্রস্তুতি নাও। শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো এবং মন দিয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।